জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বন্যপ্রাণীবিদ্যার বন্যপ্রাণী কী বা বন্যপ্রাণী কারা এ সম্পর্কে যে প্রশ্ন আছে সেটার উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। বন্যপ্রাণী কারা? বন্যপ্রাণী হচ্ছে যারা গৃহপালিত নয়। তাহলে কি গরু কি বন্যপ্রাণী হবে? না, কারণ গরু হচ্ছে গৃহপালিত। গরু ছাগল এগুলো একসময় হয়তো বন্য ছিল, কিন্তু এগুলোর বন্যসত্তা হারিয়ে ফেলেছে মানুষের হস্তক্ষেপে। দ্বিতীয় শর্ত হচ্ছে মানুষের উপর নির্ভরশীল নয়। বন্যপ্রাণী মানুষের উপর নির্ভরশীল হবে না, কিন্তু আমরা যদি গরু বা ছাগল, হাঁস, মুরগ এগুলোর কথা চিন্তা করি, তাহলে এগুলো মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে সময়ের সাথে সাথে। দেখা যায় আমরা যদি খাবার না দিই অথবা আমরা যদি প্রজননে ক্ষেত্রে এদের হস্তক্ষেপ না করা হয় মানুষ কর্তৃক, তাহলে দেখা যাবে তাদের প্রজনন অথবা খাদ্যের অভাবে তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। বলা হচ্ছে এরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। তো এই যে প্রাণীগুলো বললাম, তারা কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়ানো সম্ভব নয়, তাদেরকে আমরা মানুষের হস্তক্ষেপ বা মানুষ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে যদি চড়ুইয়ের কথা চিন্তা করা যায়, কুকুর, কাক, এগুলো কিন্তু হরিণ, বাঘ এগুলো কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং তারা মানুষের উপর নির্ভরশীল নয়। বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে জীবিকা নির্বাহ ও প্রজনন করবে। এই যে জীবিকা নির্বাহ যেটা আছে সেটা আমাদের গৃহপালিত পশু পাখির ক্ষেত্রে দেখা যায় তাদের জীবিকা মানুষ কর্তৃক মানুষের মাধ্যমে সেটা নির্বাহ হয়ে থাকে, এবং প্রজননের ক্ষেত্রেও দেখা যায় এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে তার বংশবিস্তার টিকে আছে। যদি এই দুইটা জিনিস সরিয়ে নেওয়া যায় মানুষের হস্তক্ষেপ, তাহলে তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। বলা হচ্ছে চতুর্থ বা পঞ্চম শর্ত হচ্ছে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম। যেহেতু তাদের বন্য সত্তা যেটা ছিল এইসব প্রাণীর, বর্তমানে যে গৃহপালিত প্রাণীর কথা আমরা বললাম সেগুলোর যেহেতু বন্য সত্তা চলে গেছে ধীরে ধীরে সময়ের সাথে, সেহেতু তারা আর প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর অ্যাডাপ্টেশনের মধ্যে আর আসে নাই, এবং তারা এই যে খাপ খাওয়াতে পারবে না। যেমন বাঘকে যদি আমরা খাঁচার মধ্যে বড় করি, তাহলে সে আর শিকার ধরতে পারবে না, ফলে তাকে পরবর্তীতে যদি ছেড়ে দেওয়া হয় প্রাকৃতিক পরিবেশে, সে আর যে প্রাকৃতিক পরিবেশ থেকে খাবার সংগ্রহ করে টিকে থাকতে পারবে না। তাহলে বন্যপ্রাণী খারাপ, সেই সঙ্গে আমরা এখন বলতে পারি, এই যে উদাহরণ হিসেবে বলতে পারি হরিণ, বাঘ, বানর, কাক এগুলো, যেগুলো গৃহপালিত নয়, অথবা চড়ুইও বলতে পারি, যেগুলো গৃহপালিত নয়, মানুষের উপর নির্ভরশীল নয়, যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, প্রাকৃতিক পরিবেশে জীবিকা নির্বাহ প্রজনন করে এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতেও তারা সক্ষম।